হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো কি আর কেন আপনি এই কমিউনিটি গাইডলাইনগুলো মানবেন? কমিউনিটি গাইডলাইনগুলো মানলে আপনি কি বেনিফিট পাবেন? আপনি যদি ফেসবুকের একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ফেসবুকে আপনি যদি কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইনগুলো সম্পর্কে জানতে হবে। সো লেটস গেট স্টার্টেড। ভিডিওটি দেখানোর জন্য দেখুন আমি আমার প্রোফাইলে চলে এসেছি, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর দেখুন আমি নিচে একটু স্ক্রল করে চলে আসলাম, এখানে যে ক্রিয়েটর এডুকেশন রয়েছে এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে দেখুন একটি অপশন চলে এসেছে আন্ডারস্ট্যান্ড পলিসিস অ্যান্ড গাইডলাইন। মানে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের এই পলিসি এবং গাইডলাইনগুলো সম্পর্কে জানতে হবে। এখানে আরও বলা হয়েছে গেট ফ্যামিলিয়ার উইথ টুলস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস টু হেল্প কিপ ইউ অ্যান্ড ইউর অডিয়েন্স সেফ। মানে আপনি যদি এই টুলসগুলো এবং এই নিয়ম নীতিগুলো মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি নিজে যেমন একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, এগুলো আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সাহায্য করবে, তেমনি আপনার যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু অনেকটা সেফ থাকবে। সো আমরা যখন এই অপশনটিতে ট্যাপ করলাম এখানে কিন্তু বিস্তারিতভাবে সবকিছু চলে এসেছে। তো এখানে আমি স্ক্রল করে একটু নিচে চলে আসলাম, এখানে দেখুন প্রথম যে অপশনটি রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, যেখানে বলা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক স্ট্যান্ডার্ড ক্যান হেল্প প্রোটেক্ট ইউ অ্যান্ড ইউর অডিয়েন্স। মানে আপনি যদি এই কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে জানেন তাহলে যেটি কিন্তু আপনাকে এবং আপনার অডিয়েন্সকে অনেকটাই সাহায্য করবে নিরাপদ থাকতে। তো বুঝতেই পারছেন এগুলো শুধু এমনি কিন্তু ফেসবুক আপনাকে দেয়নি, এই কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো আসলে ফেসবুক আপনাকে জানার জন্য এবং মানার জন্য দিয়েছে। দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রোটেক্ট ইউর কন্টেন্ট। মানে আপনি কিন্তু অবশ্যই আপনার কন্টেন্টকে রক্ষা করবেন। সেটি কিভাবে রক্ষা করবেন? লার্ন হাউ ফেসবুক প্রোটেক্টস ইউর অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু। ফেসবুক অবশ্যই জানে যে আপনার যেগুলো অরিজিনাল কন্টেন্ট রয়েছে সেগুলো কিভাবে আপনি নিরাপদ রাখবেন। আর ফেসবুকে কিন্তু আপনাকে আপনার কন্টেন্টগুলো নিরাপদ রাখতে বলেছে। তো কিভাবে বলেছে দেখুন, এই যে আমরা মডারেশন অ্যাসিস্ট ব্যবহার করি যে সম্পর্কে কিন্তু আমার ভিডিও রয়েছে, আমি আই কার্ডে সেই ভিডিওটি দিয়ে নিলাম, আপনারা দেখে নেবেন। যেখানে কিন্তু বিভিন্ন পদ্ধতিগুলো ব্যবহার করে, যেখানে বিভিন্ন অপশনগুলো অ্যাড করে কিন্তু আপনি আপনার কন্টেন্টকে প্রোটেক্ট করতে পারবেন, যেন আপনার অরিজিনাল কন্টেন্টগুলোর কেউ অপব্যবহার করতে না পারে। 3 নম্বরে ফেসবুক পলিসির সম্পর্কে যেটি বলেছেন অ্যাভয়েডিং স্প্যামি বিহেভিয়ার। মানে আপনার যে স্প্যাম করার অভ্যাস রয়েছে সেটি কিন্তু আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে। এখানে বলা হয়েছে গেট ডিটেলস অন হোয়াট ইজ কনসিডার্ড স্প্যামি কন্টেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। আপনি যদি কোনোভাবে স্প্যামি কন্টেন্ট বা স্প্যাম করে এঙ্গেজমেন্ট নিয়ে আসেন সেটি কিন্তু অবশ্যই ফেসবুকের চোখে কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হবে। তো আপনি স্প্যাম বলতে আসলে কি বুঝিয়েছে এখানে? এখানে স্প্যাম বলতে যেটা বুঝিয়েছে সেটি হচ্ছে যে আপনার থাম্বনেল এক, আপনার ভিডিওতে আর এক। আপনার থাম্বনেল দেখে কেউ আপনার কন্টেন্টটা দেখতে চাইলেও ভিতরে দেখলো যে সেই থাম্বনেলের সাথে আপনার কন্টেন্টের কোনো মিল নেই। এটা আসলে স্প্যাম করে আপনার কন্টেন্টের মধ্যে ভিউ নিয়ে আসা বা এঙ্গেজমেন্ট নিয়ে আসা, এই ধরনের কাজগুলো কিন্তু অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে দেখুন ওয়াচ বাইট এক্সপ্লেইনড। আসলে এটি বলতে বোঝানো হয়েছে যে যে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন সেই বিষয়গুলো পরিষ্কার নয়। আপনি এমন একটি কন্টেন্ট তৈরি করছেন যে কন্টেন্টটি আপনার কিন্তু দেখে দর্শকরা বুঝতেই পারছে না, আপনার কন্টেন্টের কোয়ালিটি নেই। তো সেটি কিন্তু এখানে ওয়াচ বাইট এক্সপ্লেইনড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখানে বলা হয়েছে আনলেভেল ইউর কন্টেন্ট কোয়ালিটি বাই অ্যাভয়েডিং ব্যাটিং প্র্যাকটিস ইন ইউর রিলস। আপনার একটি রিলস ভিডিও বা ভিডিওতে যদি কোনো কোয়ালিটি না থাকে, কোনো লেভেল না থাকে, আর সেগুলো কিন্তু দর্শক দেখতে চাবে না। অবশ্যই আপনার কন্টেন্ট যেন কোয়ালিটি সম্পন্ন হয় এবং ঝকঝকে হয়, ফ্রেশ হয় এবং কন্টেন্টের যে বিষয়বস্তু সেটি যেন সহজেই দর্শক বুঝতে পারে, এই ধরনের কন্টেন্টই কিন্তু আপনাকে আপলোড করা উচিত। তাই অবশ্যই এমন কোনো বিষয়বস্তু বা এমন কোনো কন্টেন্ট আপনার আপলোড করা যাবে না যেটি কিন্তু আপনার দর্শক বুঝতেই পারছে না। এরপরে দেখুন যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। এটি আসলে ফেসবুকের প্রথমই শর্ত যে আপনি অবশ্যই আনঅরিজিনাল কন্টেন্টগুলো অ্যাভয়েড করবেন।
আপনাকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। এখানে বলা হয়েছে ফাইন্ড আউট হাউ উই সাপোর্ট অথেন্টিক ক্রিয়েটর অ্যান্ড দেয়ার অরিজিনাল ওয়ার্ক। ফেসবুক বলেছে যে আমরা সব সময় কিন্তু যারা অথেন্টিক ক্রিয়েটর রয়েছে তাদেরকে সব সময় আমরা সাহায্য করি এবং তাদের অরিজিনাল যে কাজ রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সব সময় সহযোগিতা করে থাকি। তাই ফেসবুকে আপনি যদি ইনকাম করতে চান অবশ্যই কিন্তু আপনাকে অরিজিনাল কন্টেন্টগুলোই আপলোড করতে হবে। আপনার কন্টেন্টের কোয়ালিটি থাকতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এর পরবর্তীতে যে বিষয়টি তুলে ধরেছে এআই জেনারেটেড কন্টেন্ট। তো আপনারা অনেকেই বর্তমান এআই নিয়ে কাজ করছেন। আসলে কি এআই জেনারেটর কন্টেন্ট যে রয়েছে, এআই দিয়ে তৈরি যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কি আসলে ফেসবুকের মনিটাইজেশন পাবে কি না, এটি নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তো এখানে কি বলেছে ফেসবুক দেখুন, আওয়ার কন্টেন্ট পলিসিস অ্যান্ড গাইডলাইন্স ইনক্লুড এআই জেনারেটর কন্টেন্ট। মানে এখন কিন্তু ফেসবুকের পলিসির মধ্যে এআই জেনারেটর কিন্তু গ্রহণ করেছে। মানে আপনি যদি এআই দিয়ে কোনো কিছু তৈরি করেন, ভিডিও, রিলস বা ফটো এডিট করেন, সেগুলো কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের অন্তর্ভুক্ত রয়েছে। মানে সেগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত হবে না। এআই দিয়ে তৈরি করা ভিডিও বা ছবিগুলো কিন্তু মনিটাইজেশন পাবে। তো এখন নিশ্চয়ই আপনি ক্লিয়ার হয়েছেন যে আসলে এআই দিয়ে তৈরি করা আপনার ছবি বা ভিডিওগুলো মনিটাইজেশন পাবে কিনা। এরপর সর্বশেষ বিষয়টি রয়েছে সেফটি টুলস। তো দেখুন আমি যখন সেফটি টুলসে ট্যাপ করলাম কিন্তু আমার অলরেডি কন্টিনিউ হয়ে গেছে, কেননা সেফটি টুল এমন একটি টুলস যার মাধ্যমে কিন্তু ফেসবুক আপনাকে সবসময় নিরাপদ এবং সহযোগিতা করার চেষ্টা করে থাকে। তো দেখুন আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন কংগ্রেচুলেশন চলে এসেছে। তো আমি যখন কন্টিনিউ ট্যাপ করলাম এখানে কিন্তু আমার একটি ব্যাচ অর্জন করা হয়েছে। আর এই ব্যাচটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড পলিসিস অ্যান্ড গাইডলাইন্স ব্যাচ। তো আপনিও যদি এই ব্যাচটি অর্জন করতে চান এভাবে অপশনগুলো ফলো করে এখানে গিয়ে এই কমিউনিটি গাইডলাইনগুলো সম্পর্কে আপনি যখন জানবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে এই ব্যাচটি দিয়ে দেবে। তো আমরা জানি যে ফেসবুকে আসলে কতগুলো ব্যাচ রয়েছে, সেই ব্যাচগুলো আমরা যখন কমপ্লিট করি তখন কিন্তু মনিটাইজেশন পাওয়া আমাদের খুব সহজ হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু আপনারা এই ফেসবুকের কমিউনিটি গাইডলাইনগুলো সম্পর্কে কমিউনিটি পলিসিস অ্যান্ড গাইডলাইন ব্যাচটি অর্জন করার চেষ্টা করবেন। তো আজকে আর নয়, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। খোদা হাফেজ।